নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে থানকুনি পাতা গাছ এত ঝোপালো তৈরি করা যায় অল্প একটু জায়গার ভেতরে। আর এই থানকুনি পাতা গাছের জন্য কিভাবে আদর্শ মাটি তৈরি করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে থানকুনি পাতা গাছগুলো দেখছেন বন্ধুরা, এটা কিন্তু আমার একটা ছোট্ট গ্রো ব্যাগের ভেতরে বসানো, খুব বড় কিন্তু জায়গা নয়। আর তাতেই দেখুন এত ঝোপালো থানকুনি পাতা হয়েছে। আর খুব নর্মালভাবে কিন্তু আমি এই থানকুনি পাতা গাছ যত্ন করে থাকি। আর প্রত্যেক সপ্তাহে এতগুলো করে আমি থানকুনি পাতা তুলি, তার মধ্যে এক সপ্তাহের মধ্যে আবার এতগুলো থানকুনি পাতা হয়ে যায়। তো আমি কি করলাম, ওপর থেকে থানকুনি পাতা গাছটাকে গ্রো ব্যাগটাকে একটু নিচের দিকে নামিয়ে নিলাম, তাহলে কি হবে আপনাদেরকে একটু দেখাতে সুবিধা হবে। দেখুন কত ঝোপালো হয়েছে থানকুনি পাতা, আর কত বড় বড় পাতা হয়েছে। আগে কিন্তু আরও বড় বড় পাতা হতো বন্ধুরা, কিন্তু এখন বেশ কয়েকদিন ধরে পাতার সাইজগুলো একটু ছোট হয়ে যাচ্ছে। কারণ এই যে গ্রো ব্যাগের ভেতরে বসানো রয়েছে সেটা প্রায় 1.5 বছর হয়ে গেছে, আর এখন এখানে প্রচুর শিকড় হয়ে গেছে। তাই আমি আজকে যেটা করব, নতুন করে মাটি তৈরি করব, আবার নতুন করে এখানে রিপোর্টিং করব। তার ফলে কি হবে, আরও ঝোপালো হবে এবং গাছটা কিন্তু আরও সুন্দর হবে। দেখুন কত থানকুনি পাতা আজকে তুলে নিলাম। এই থানকুনি পাতার সাথে একটু রসুন আর একটু পোস্ত আর একটু নুন, মিষ্টি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে গরম ভাতের পাতে খেলে না কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমি এবার আস্তে করে থানকুনি পাতা গাছগুলোকে গ্রো ব্যাগ থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছি, একটি খুরপির সাহায্যে তুলে নিচ্ছি। খুব জোরে তুলবো না, যাতে শিকড়গুলো ছিঁড়ে না যায়, কারণ আমি কিন্তু আবার এই গ্রো ব্যাগেই এই থানকুনি পাতা গাছে রিপোর্টিং করব। যেহেতু আমি আজকে রিপোর্টিং করব, তাই কালকে কিন্তু আমি এই গ্রো ব্যাগে একটুকু জল ব্যবহার করিনি, ফলে খুব সুন্দরভাবে দেখুন গাছটা আমি তুলে নিতে পারছি। আর মাটিটায় যদি জল থাকতো তাহলে কিন্তু কাদা কাদা হয়ে যেত, আর মাটি কিন্তু আমি তৈরি করতে পারতাম না। মোটামুটি দেখুন সমস্ত গাছগুলোই আমি তুলে সাইডে রেখে দিলাম। এরপরে আমাকে মাটিটা তৈরি করতে হবে। দেখুন অনেক থানকুনি পাতা হয়ে গেছে বন্ধুরা। থানকুনি পাতা, গ্যাঁদাল পাতা আমি কিন্তু বাটাবুটি খেতে খুব ভালোবাসি, কিন্তু গ্যাঁদাল পাতা তো আমি ব্যালকনিতে লাগাতে পারি না। কখনো কখনো বন্ধু বান্ধবের বাড়ি গেলে ওখান থেকে নিয়ে আসি, কিন্তু গ্যাঁদাল পাতাও বন্ধুরা খুব উপকারী কিন্তু একটি পাতা। তো আমি কি করলাম, একটা বস্তা নিয়ে গ্রো ব্যাগের মাটিটা তার উপরে পুরোটা ঢেলে দিলাম, কারণ নিচে যদি আমি করি তাহলে আমার ব্যালকনি নোংরা হয়ে যাবে। এমনিতেই প্রত্যেক দিন আমি যখনই ভিডিও করি তারপরে আমাকে পুরো ব্যালকনিটা ধুতে হয়, কারণ পুরো কাদা কাদা হয়ে যায়। আর এই কাদা অবস্থায় থাকলে কি পা দিয়ে ঘরে গেলে পুরো ঘরটাও কাদা হয়ে যায়, তাই জন্য প্রত্যেক দিনই আমাকে ধুতে হয়। তবু আমি এতটা মাটিতে না করে আমি বস্তার ওপরেই ফেললাম। দেখুন কত শিকড় হয়ে গেছে। আমি ওই কারণেই বলছিলাম বন্ধুরা যে এক্ষুনি রিপোর্টিং করতে হবে, কারণ গাছের পাতার সাইজগুলো খুব ছোট ছোট হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রচুর শিকড় হয়ে গেছে। আর মাটিটাকেও একটু নতুন করে যদি বানানো যায়, তারপরে যদি আবার গাছটা বসানো যায়, তাহলে কিন্তু গাছ আরও ঝোপালো হবে এবং গাছের পাতাগুলো আরও বড় বড় হবে এবং গাছটা খুব সুন্দরও কিন্তু দেখতে লাগবে। দেখুন প্রচুর শিকড় হয়ে গেছে, শিকড়গুলোকে আমি একটু তুলে সাইডে করে নিচ্ছি। আর এই যে মাটিটা আমি তৈরি করেছিলাম প্রথমে, তখন কিন্তু শুধুমাত্র গোবর সার আর মাটি তৈরি করে তাতেই কিন্তু আমি এই থানকুনি পাতা গাছটা বসিয়েছিলাম। এখানে কিন্তু আর অন্য কোনো কিছু দেওয়া নেই। আর যেরকম খাবার আমি অন্যান্য গাছে দিই, সর্ষের খোল পচা জল বা কলার খোসা ভাজানো জল, এগুলো যখন আমরা দিই সেগুলোই কিন্তু আমি এই থানকুনি পাতা গাছটাতেও দিয়ে থাকি। তো আমি বেশ খানিকটা মাটি একটু বস্তার মধ্যে একটু আলাদা করে নিচ্ছি, কারণ আমি আজকে এই মাটিতে কিছু খাবার মেশাবো। তাহলে খাবার মেশানোর পরে কি হবে, আরও পরিমাণে বেড়ে যাবে, তখন কিন্তু গ্রো ব্যাগে পুরোটা ভর্তি হবে না, তখন থেকে যাবে। তাই জন্য আমি কি করছি, প্লেন মাটিটাকে একটু সরিয়ে নিচ্ছি। তারপরে যে খাবারটা দেবো তাহলে টোটালটাই আমি যাতে গ্রো ব্যাগে দিতে পারি। আর আজকে আমি যে খাবারটা মেশাবো বন্ধুরা, সেটা কিন্তু একদম বিনা পয়সায় বিনা খরচায় আমরা ঘর থেকেই পেয়ে যাব। তার জন্য একটি পয়সাও কিন্তু আমাদের খরচা হয়নি। আর এই যে মাটিটা রয়েছে এটাতে কিন্তু আগে থেকে বন্ধুরা বলেছি, এটাতে পুরো কিন্তু গোবর সার মেশানো রয়েছে।
এই যে জিনিসটা দেখাচ্ছি এটা কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে ব্যবহার করা চা পাতা। এই ব্যবহার করা চা পাতার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন। আর আমাদের থানকুনি পাতা গাছের জন্য নাইট্রোজেনটা সবচেয়ে বেশি প্রয়োজন। যে কোনো শাক গাছের জন্যই কিন্তু বন্ধুরা নাইট্রোজেনের প্রয়োজনটা বেশি। আর এই ব্যবহার করা চা পাতাটা আমি কিন্তু ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর এই ব্যবহার করা চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। আর এর সাথে আজকে আমি অল্প খানিকটা মিশিয়ে নিচ্ছি ডিমের খোলা। এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি ডিমের খোলা। এই ডিমের খোলাগুলো কিন্তু আমি ব্যবহার করার পর ভালোভাবে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে দেখুন হাত দিয়ে আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এই ডিমের খোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এইবার কি করছি বন্ধুরা, আমি ভালোভাবে এই চা পাতা, ডিমের খোলা আর এই মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আমার এই মাটির মধ্যে কি কি রয়েছে? মাটির মধ্যে রয়েছে প্লেন মাটি, গোবর সার, নাইট্রোজেন যেটা হচ্ছে চা পাতা থেকে পেয়ে গেলাম, আর রয়েছে ক্যালসিয়াম যেটা আমরা ডিমের খোলা থেকে পেয়ে গেলাম। এরপরে এর মধ্যে কিন্তু আমাকে আর কোনো কিছু মেশানোর দরকার হবে না। এটাই আমাদের থানকুনি পাতা গাছকে ঝোপালো করে তুলবে। ব্যাস দেখুন সুন্দর আমার মাটি তৈরি হয়ে গেল। এরপরে আমি নিয়ে নিলাম সেই গ্রো ব্যাগটিকে। এরপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি যে ডিম যে আমরা নিয়ে আসি দোকান থেকে, সেই ডিমের ট্রেটা না ফেলে দিয়ে আমি এরকমভাবে টুকরো টুকরো করে মাটি তৈরির সময় ব্যবহার করি। বন্ধুরা এখন তো গরমকাল, এই ধরনের জিনিসগুলো যদি দিয়ে থাকি, এক দুদিন যখনই আমরা ভুলে যাব গাছে জল দিতে, মাটির জল কিন্তু এগুলোকে ধরে রাখতে সাহায্য করে। মাটির ময়েশ্চারটা কিন্তু অনেকটা বজায় রাখে এই ধরনের জিনিসগুলো। এরপরে দেখুন আমি ওপর থেকে মাটিটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে। যেহেতু আমি কালকে গাছে জল দিইনি এই থানকুনি পাতা গাছে, সেই জন্য মাটিটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে রয়েছে। আর শুধু এখানে গোবর সারই ছিল। দেখুন কত সুন্দর মাটিটা তৈরি হয়ে গেল। বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু আমার এই ব্যালকনি বাগানের বিভিন্ন ধরনের কাজ করে কিন্তু আমার বিকেলটা খুব সুন্দরভাবে কাটে। দেখুন আজকে বিকেলটাতে আমি যেমন আজকে থানকুনি পাতা গাছে রিপোর্টিংয়ের কাজটা করছি। আমার এই ব্যালকনি বাগানটা কিন্তু বন্ধুরা আমার সব থেকে আনন্দের আর খুশির জায়গা। এটা হচ্ছে সব থেকে আমার নিজের জায়গা। মানে হয় কখন আমি এই ব্যালকনি বাগানে এসে কি কাজ করব, সারা দিন আমার মাথার মধ্যে ঘুরতে থাকে আজকে কি করব, আজকে কি করব, আজকে কোন গাছে জল দেবো, কি করব, সব সময় মাথার মধ্যে এটা ঘুরতে থাকে। দেখুন মোটামুটি আমি মাটিগুলো দিয়ে দিলাম। এরপরে আমি যে গাছগুলোকে একটু আলাদা করে রেখেছি থানকুনি পাতা গাছগুলো, সেই শিকড়গুলোকে আস্তে আস্তে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ খুব জট পেকে গেছে, প্রচুর গাছ তো বন্ধুরা। তো কিছু গাছ আজকে আমি এখানে এই গ্রো ব্যাগের ভেতরে দেব, আর বাকি কিছু গাছ থাকুক, সেটা ইচ্ছে আছে আর একটা গ্রো ব্যাগের মধ্যে দিতে। বন্ধুরা ইচ্ছে তো করে খুব সুন্দরভাবে বাগান করতে, কিন্তু ব্যালকনি বাগানটা এত ছোট না, একটা গাছকে দুটো জায়গায় আমি লাগাতে একদম পারি না। কারণ ইচ্ছা হয় সব গাছগুলোই সব রকম গাছই অল্প অল্প করে লাগাবো। তাই জন্য মানে আর একটা যে ব্যালকনি মানে থানকুনি পাতার জন্য গ্রো ব্যাগ তৈরি করব, সেটাকেও তো রাখতে হবে বন্ধুরা, সেটা রাখার জায়গা কোথায়? ওই জন্য ইচ্ছা থাকলেও না আমি আর করতে পারি না। তো দেখা যাক। কিন্তু থানকুনি পাতা কিন্তু বন্ধুরা খুব উপকারী একটি গাছ। একসাথে 3-4টে গাছকে একত্রিত করে আমি কিন্তু গ্রো ব্যাগের ভেতরে বসিয়ে দিচ্ছি। দেখুন 3-4টে গাছকে একসাথে নিলাম, নিয়ে একটা গর্ত করে গ্রো ব্যাগের ভেতরে দেখুন খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। এরপরে কি করব, বাকি যে মাটিটা রয়েছে বস্তার উপরে সেটাকে আমি গোড়াতে দিয়ে দিচ্ছি। আর বাকি যে গাছগুলো রয়েছে সেগুলোকে আমি সাইডে রেখে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে দেখুন গ্রো ব্যাগে বসিয়ে দিলাম। এরপরে এই যে গ্রো ব্যাগে এখন বসালাম, এখন কিন্তু 10 থেকে 12 দিন কিন্তু বন্ধুরা একদম রোদের মধ্যে রাখলে চলবে না। এখন কিন্তু একদম ছায়া জায়গাতে রাখতে হবে। তারপরে 10 থেকে 12 দিন পরে অল্প খানিকক্ষণ রোদ, আবার কিন্তু ছায়াতে দিতে হবে। এইভাবে কিন্তু মাসখানেক চলবে। তারপরে রোদে রাখলে কিছু হবে না। কারণ বন্ধুরা এখন তো গরমকাল, 9টার পর থেকে এত গরম পড়ে যায় একদম কিন্তু বন্ধুরা বেরোনো যায় না। এরপরে তো আরও দিন পড়েই রয়েছে, পুরো এপ্রিল মাস, মে মাস, তখন যে কি হবে বোঝা যাচ্ছে না। দেখুন বন্ধুরা মোটামুটি গাছটা বসানো হয়ে গেল। এবার একটু জল দিতে হবে। প্রত্যেক দিন অল্প অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। কিন্তু দেখতে হবে মাটিটা যেন শুকিয়ে না যায়, মাটির মধ্যে যেন একটা আর্দ্রতা বজায় থাকে, সেটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা এখন একটু গাছটাকে বসালাম, সেটাকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু গাছটা বেঁচে যাবে। কারণ থানকুনি পাতা গাছ খুব
খুব যে যত্নের দরকার হয় তা কিন্তু দরকার হয় না। দেখুন অনেকগুলো গাছ এখনও পড়ে রয়েছে, দেখা যাক। আর একটা গ্রো ব্যাগে তৈরি করে ইচ্ছে আছে গাছগুলো লাগিয়ে দেওয়া, কারণ থানকুনি পাতা কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে আমার বাটা খেতে, কাঁচাও কিন্তু খুব উপকারী। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। এইবার রোজ দিন অল্প অল্প করে একটু জল দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে।